হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সাদিকুয়ের ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের প্র্যাকটিস প্রবলেম 3.2 সলভ করব। সো এটা একটা নোডাল অ্যানালাইসিসের প্রবলেম এবং এখানে আমাদের এই 1, 2 এবং 3 এইখানের ভোল্টেজ কত এটা বের করতে বলা হয়েছে। সো এই সার্কিটটা একটু আলাদা কারণ এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে। স্পেসিফিক্যালি যদি বলি তাহলে এরকম যদি কোনো কারেন্ট সোর্স থাকে ওইটা কিভাবে ট্যাকেল করব সেটা দেখি। আচ্ছা, আগে আমরা এখানে একটা নাম দেই যে এটার নাম V1, এটা V2, এটা V3। ওকে, সো এই V1-এ আমরা জানি যে যে নোডটা নিয়ে কাজ করবো ওইটাকেই সবসময় সর্বোচ্চ পোটেনশিয়াল ধরবো। ওকে, মানে অর্থাৎ এখান থেকে কারেন্ট আউটগোয়িং আছে সব জায়গায়। সো আমি যদি এইখানে তাহলে কারেন্ট আউটগোয়িং আছে কে কে, এখান থেকে আইএক্স যাচ্ছে, এখান থেকে আবার V2 থেকে V1 এর দিকে যাচ্ছে একটা, আর একটা যাচ্ছে V2 থেকে V3 এর দিকে। তো V3 এটা যেহেতু কারেন্ট সোর্স, তো কি পরিমাণ কারেন্ট আসতেছে বা যাচ্ছে সেইটা এই 4ix দ্বারা বোঝায়। সুতরাং এখানে টোটাল কারেন্ট আউটগোয়িং আছে ix, আর এখানে কিন্তু যেহেতু এই ডিরেকশনের ভিতর দিকে প্রবেশ করতেছে সুতরাং এটা মাইনাস হবে, কারণ আমরা ধরে নিচ্ছি V2 সব সব থেকে বেশি পোটেনশিয়ালের, সুতরাং এখান থেকে কারেন্ট যাবে, এটাই ন্যাচারাল। কিন্তু যেহেতু বিপরীত দিকে আসছে এর জন্য আমরা ঋণাত্মক ধরছি 4ix, আর এইখান থেকে এখানে যাচ্ছে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 3 ইকুয়াল 0। এটা হলো নোড 2 এর জন্য নোডাল ইকুয়েশন। তো এখানে ix এর মান কিন্তু অ্যাকচুয়ালি জানি, এটা কি V2 মাইনাস 0, কারণ এটা হলো রেফারেন্স নোড হলো 0 ভোল্ট। সো 0 লিখতেছি না, V2 ডিভাইডেড বাই 4। এখানে 4 ইন্টু এই ix এর মান কিন্তু আবার জানি, সেটা হলো V2 ডিভাইডেড বাই 4। আর এখানে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 3। সো এটা কাটাকাটি, আচ্ছা এটা ইকুয়াল 0। তো যদি একটু সাজাই লিখি তাহলে দাঁড়ায় মাইনাস V1/3, এটাকে লিখছি। আর এইখানে আছে V2/3, এটা আছে V2/4, অর্থাৎ 1/4 প্লাস 1/3, 12, 3 প্লাস 4, 7/12 প্লাস 7/12 V2 মাইনাস 1 ইকুয়াল 0। সো এখান থেকে যদি বিয়োগ করি 12, 7 মাইনাস 1 টু ভাগ মাইনাস 5/12। সো এটা একসাথে কাটতে লিখতে পারি মাইনাস 5/12 V2। একসাথে সুন্দর করে লিখতে পারি 1/3 V1 প্লাস 5/12 V2 ইকুয়াল 0। সো এটাই হলো আমাদের 2 নাম্বার নোডের জন্য ইকুয়েশন। এটাকে আমি ইকুয়েশন 1 দিতেছি। আচ্ছা, ইকুয়েশন 2 দেওয়াই সুন্দর যেহেতু 2 নাম্বার নোড। ওকে, এখন নোড 1 এর জন্য ইকুয়েশনটা কি সেটা বের করি। এখান থেকে কারেন্ট এদিকে যাচ্ছে, কারেন্ট এদিকে যাচ্ছে, আর কারেন্ট এদিকে যাচ্ছে। সো এখান থেকে দেখা যাচ্ছে কারেন্টে মিসম্যাচ আছে ডিরেকশনে। আমরা ধরে নিতেছি যে V1 সব থেকে বড়, সুতরাং কারেন্ট এদিকে যাওয়ার কথা, কিন্তু কারেন্ট যাইতেছে উল্টা দিকে, সুতরাং এটা -10 প্লাস V1 মাইনাস V3 ডিভাইডেড বাই 2 এবং প্লাস V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 3। এটা যদি সলভ করি V1 বাই, আচ্ছা সাথে 1/2 প্লাস 1/3, এটা গেছে। এরপরে মাইনাস V2/3 এবং মাইনাস V3/2 ইকুয়াল, এটা এই পাশে আসলে
প্লাস হয়ে যাবে 10। ওকে, সো এখানে লেখা যায় 3 6 5/6 v1 মাইনাস v2/3 মাইনাস v3/2 ইকুয়াল 10। এটা হলো 1 নম্বর ইকুয়েশন। ওকে, এরপরে এখন আমি এই পার্টটা মুছে v3 এর জন্য ইকুয়েশনটা বের করার চেষ্টা করি। আচ্ছা, মুছার থেকে নিচে লেখাটাই মনে হয় ভালো। সো এখানে আছে v3 মাইনাস v1 ডিভাইডেড বাই 2, কারণ এটা হলো সব থেকে বেশি পোটেনশিয়াল। আচ্ছা, ডিরেকশন রেখে নেই। এরপরে v3 মাইনাস 0 ডিভাইডেড বাই 6, একসাথেই লিখি v3 ডিভাইডেড বাই 6 প্লাস, এটা যেহেতু ডিরেকশন মিলে যাচ্ছে সুতরাং 4ix। আচ্ছা, 4ix এর মানে কিন্তু আমরা জানি সেটা হইলো v2 ডিভাইডেড বাই 4, 4 4 কাটাকাটি, এখানে থাকে মাইনাস v1 ডিভাইডেড বাই 2, এখানে থাকে প্লাস v2, আর এখানে থাকে প্লাস v3 বাই, ওকে একসাথে লিখি 1/2 প্লাস 1/6। সো 1/2 1/6, এটা যদি একত্রে লিখি তাহলে দাঁড়ায় 4/6 বা 2/3 ইকুয়াল 0। সো আমরা 3টা ইকুয়েশন পেয়ে গেছি। এখন আমরা যদি সলভ করি তাহলে দাঁড়ায়, ওকে সলভ করি, ওকে 3। সো প্রথম ইকুয়েশন, এটা ইকুয়েশন নাম্বার 3, এটা ইকুয়েশন নাম্বার 1 ছিল, এটা ছিল 3। এক নম্বর ইকুয়েশন আছে 5/6 মাইনাস 1/3, এরপরে আছে 1/2, 1/2 মানে 0.5 ইকুয়াল 10। 2 নম্বর ইকুয়েশন আছে 1/3 5/12 0 0, এবং 3 নম্বর ইকুয়েশন আছে মাইনাস 0.5 1 2/3 0। সো v1 এর মান পাওয়া যাচ্ছে, পরেই লিখি। সো এই v1 এর মানটা পাওয়া যাচ্ছে 80 ভোল্ট। ওকে, এরপরে v2 এর মান পাওয়া যাচ্ছে 64, এবং v3 এর মান পাওয়া যাচ্ছে 156। সো এগুলোই আসলে উত্তর। আশা করি 3 নাম্বার ম্যাথটা 3.2 সলভ করতে পারবে এরপর থেকে।